দিক দিয়ে ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি। আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। যত কথা রাখা ছিল এই বুকে জমা, ও প্রিয়তমা। তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান। পাত্রী পেশায় ডাক্তার, তবে কি সেই পাত্রী তা এখনও জানা যায়নি। এর মধ্যে গুঞ্জন উঠেছে অভিনেত্রী বা ডাক্তার মিষ্টি জান্নাতি নাকি সেই পাত্রী। লিখবেন না, যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। তা আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথমে স্পষ্ট না করলেও রোববার 19 মে মুখ খুলেছেন তিনি। হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গণমাধ্যম কর্মীদের মিষ্টি জান্নাত বলেন, চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে। যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। সেটা বলেছি যে সাকিব খান এডুকেটেড না, বাট কি করলো শুধুমাত্র কাছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি সাকিব খানের সাথে আপনার সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আমার যোগ্য না। আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না। সে কিভাবে না, সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য। অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে।